এবার প্রশ্ন হচ্ছে, হুজুর এই যে সকালবেলা সুবহে সাদিকের আগে হালকা কিছু খেলাম, এরপরে সূর্য ডোবার আগ পর্যন্ত আমরা তো আর খাবার খেতে পাচ্ছি না, তাই না? কোনো কিছু পান আমরা করতে পাচ্ছি না, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু আমরা কোনো কিছুই খেতে পাচ্ছি না। ঘরের মধ্যে খাবার আছে কিন্তু আমরা খেতে পাচ্ছি না। এটা আমাদের একটু কষ্ট হয় না? সত্য বলেন, কষ্ট হয় কিনা? আচ্ছা, এই কষ্টটা আমরা কেন করব? এই কষ্টটা করে আমাদের লাভ কি, সেটা একটু জানা দরকার না? যারা বলেন জানা দরকার কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আপনাদেরকে কয়েকটি হাদিস আমি শুনিয়ে দেই। আবার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত কিছু কথা আমি আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর যে কথাগুলো স্মৃতি শক্তির মাধ্যমে রেকর্ড করে আমাদের জন্য দিয়েছেন, সেখান থেকে কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। আমার আল্লাহর নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহর জন্য কেউ যদি একদিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মুখটাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাটাকে জাহান্নাম থেকে 70 বছরের পথে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম যেখানে থাকবে, যারা একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য রোজা রাখবে, যারা একদিন, কয়দিন? একদিন। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তির চেহারা থেকে জাহান্নাম কতটা দূরে থাকবে তোমরা কি জানো? তোমরা কি জানো ওই ব্যক্তির থেকে জাহান্নাম কতটা দূরে থাকবে? আল্লাহ রাসূল বলেন, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, অর্থাৎ আল্লাহ ওই বান্দার চেহারা থেকে জাহান্নাম থাকবে 70 বছর দূরের রাস্তায়। সুবহানাল্লাহ। 70 বছর দূর। তার মানে আমি এখানে দাঁড়াইলাম, এখানে দাঁড়ানোর পরে এখান থেকে শুরু করে রওনা করে 70 বছর ধরে পথ চলতে চলতে যত দূর যাওয়া যাইতে পারে, আমার আপনার চেহারা থেকে জাহান্নামটা এতটুকু দূরে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, বুঝতে পারছেন কথা? বুঝছেন কিনা? হ্যাঁ অথবা না বলেন। বুঝছেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজির কাছ থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখে, যারা রোজা পালন করে, তাদের জন্য আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, যে সমস্ত মানুষেরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য যারা একদিন রোজা রাখবে, কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? সবাই বলেন, কয়দিন? একদিন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যে রোজা রাখবে, আমার আপনার নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খুঁড়ে দিবেন। সুবহানাল্লাহ।
অর্থাৎ আমি আপনি আল্লাহর জন্য রোজা রাখবো, আমি আপনি আল্লাহকে খুশি করার জন্য বেগুলো পালন করব। আল্লাহর নবী বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এটা হয়ে থাকে, একদিন যদি আল্লাহর বান্দারা রোজা রেখে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমদূরত্বের সমান একটা গর্ত আমি আপনি এবং জাহান্নামের মধ্যখানে করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, তোমরা যে আল্লাহ তাআলার জন্য সুবহে সাদিকের আগে সামান্য কিছু খাবার খেয়ে সারা দিন যে আল্লাহ তাআলার জন্য তোমরা যে না খেয়ে থাকবে, আল্লাহর হুকুম পালন করার জন্য তোমরা যে কোনো কিছু আর খাবে না, পিপাসায় বুক ফেটে যাবে বান্দা, কিন্তু এরপরেও তুমি যে পানি পান করবে না, আল্লাহর হুকুম হওয়ার আগ পর্যন্ত তুমি যে খাবে না, তুমি কি জানো এই কাজটা করলে তোমার লাভ কি? আল্লাহ রাসূল বলেন জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাকন। খন্দক মানে হচ্ছে গর্ত। গর্ত চিনেন তো? চিনেন সবাই? আল্লাহ রাসূল বলেন যে বান্দা তুমি এখানে থাকবা, আর জাহান্নাম তোমার থেকে কতটুকু দূরে থাকবে বান্দা তুমি কি জানো? কামা বাইনাস সামাই ওয়াল আরদি, এই যে পৃথিবী আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমান থেকে এই জমিনে আমরা যে বিচরণ করি, ক্ষমতার দাপট দেখাই, এখানে যে আমরা বসবাস করি, জীবনের উপকরণের প্রত্যেকটা কাজ করি, এই আসমান এবং জমিনের মাঝে যেই দূরত্ব, আমার আপনার আর ওই জাহান্নামের মধ্যে পার্থক্য হবে এত বড় একটা গর্ত। সুবহানাল্লাহ। কথা বুঝছেন সবাই? বুঝছেন সবাই? এরপরে আল্লাহ বান্দা পর্দার আড়ালে গিয়ে খাবে, ঠিক না? এদেরকে আমরা আর বুঝাইতে পারতাম না, এদেরকে আর বুঝানো হয়তো সম্ভব হলো না। এরপরেও দেখবেন আল্লাহ কিছু বান্দা পর্দার আড়ালে গিয়ে দোকানে বসে ঠিকই খাইতে থাকবে, তার খুবই কষ্ট হয়ে যায়, অথচ তার প্রিয়জনের একটা কষ্ট দেওয়ার কারণে 2 দিন 3 দিন কথা না বলার কারণে 4 দিন 5 দিন না খেয়ে থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র একটা বেলা একটু কষ্ট করবে আল্লাহকে খুশি করার জন্য, এইটা পারে না। এইরকম মুসলমান আছে না নাই? জনে বলেন আছে না নাই? এই লোকগুলো কি ক্ষতির দিকে আছে নাকি লাভের দিকে আছে? ক্ষতির দিকে আছে। এইরকম লোকগুলোর সামনে পাইলে একটু বুঝান যে বাবা তুমি নিজের ক্ষতিগ্রস্ত কইরো না, তুমি নিজের জাহান্নামী বানায়ো না, এ ভাতিজা তুমি একটু কষ্ট করো, একটা বেলা মাত্র 30টা দিন, তুমি বাকি 11 মাস তো ঘন্টায় ঘন্টায় যা মনে চাই তুমি তাই খাইতে পারো, ঠিক না? কোন বিধিনিষেধ আছে? আচ্ছা, এবার কি আমরা জান্নাতে যাব যদি রোজা আমরা রাখি? বুঝলেন? আগের জুমাতে 2টা হাদিস শোনাইছিলাম তারাবিহের ফজিলত নিয়ে, মাহে রমজানের ফজিলত নিয়ে। হাদিসে কথা ছিল যে তার গুনাহগুলো মাফ হবে, তাই না? স্মরণ আছে? কার কার স্মরণ আছে একটু হাত তোলেন তো। গত জুমার হাদিস 2টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তবে বেশিরভাগেরই নাই, এটা একটু স্মরণ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার আমল করতে আপনার মনের ভিতরে আশাটা বেশি থাকবে, আকাঙ্ক্ষা বেশি থাকবে। এই হাদিসগুলো আরবিটা না পারেন, বাংলাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, পারবেন না সবাই ইনশাআল্লাহ? আর আজকে যে 2টা হাদিস শোনাইলাম, এই 2টা হাদিসের মূল কথাটা কি? হাদিসের মূল কথা হলো জাহান্নাম থেকে সে অনেক দূরে থাকবে, তাই না? এক হাদিসের ভাষা হচ্ছে 70 বছরের পথ দূরত্ব থাকবে, আর এক হাদিসের ভাষা হচ্ছে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমান একটা গর্ত করে একবারে তিনি আর এক পাশে জাহান্নাম, ঠিক না? জান্নাতে যাওয়ার কথা কি পাইছেন? কথা কয় না, পাইছেন? এই কষ্টটা আমরা করবো কেন? জান্নাতে যাওয়ার জন্যই তো, তাই না? এখন যদি জান্নাতই না পাই, একটা কাজ করে এত কষ্ট করব, পিপাসায় বুক ফেটে যায়, কোনো কিছু পান করি না, ক্ষুধায় কষ্ট হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, এত কষ্ট আমরা করব, কিন্তু জান্নাত না পাইলে কেমন হয়, তাই না? আল্লাহ তাআলা এই রোজাদারকে জান্নাত দিবেন, বলেন আলহামদুলিল্লাহ।
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী থেকে হাদিস বর্ণনা করে দিয়েছেন, ও মুসলমান, যারা এখনো রোজা রাখার অভ্যাস করেন নাই, যারা এখনো খাবার খাচ্ছেন পর্দা আড়ালে, ঘরের লাইট নিভায়া দরজা জানালা বন্ধ করে, আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য, আপনার যাওয়ার ইচ্ছা যদি জান্নাতে হয়ে যায়, তাহলে হাদিসটা ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সায়িমুন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে রোজা রাখবেন এত কষ্ট করে মাথা ঘুরাবে, মাথা ব্যথা করবে, অসুস্থ হয়ে যাবে, কিন্তু এরপরেও আপনি যে রোজা রাখবেন, এই রোজা রাখার দ্বারা আপনার উদ্দেশ্য যদি জান্নাত হয়, এই রোজা রাখার দ্বারা যদি আপনার জন্য উদ্দেশ্য জান্নাত হয়ে যায়, তাহলে আপনি শুনে নেন, আপনি অবশ্যই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি তামানিয়াতা আবওয়াব। আল্লাহ নবী বলেছেন, জান্নাতে 8টা দরজা আছে। কয়টা দরজা? জাহান্নামের দরজা কয়টা? 7টা। তাহলে বুঝে নেন, এই সমস্ত দরজার মাঝে একটা দরজার নাম হলো রায়্যান। আল্লাহ নবী বলেছেন, এই 8টা দরজার একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা আস-সায়িমুন। জান্নাতের অন্যান্য দরজা দ্বারা সবাই প্রবেশ করতে পারবে, কিন্তু এই রায়্যান নামক দরজা যেটা আছে জান্নাতে, আল্লাহ নবী বলে দিয়েছে, এই রায়্যান নামক দরজা দিয়া শুধুমাত্র যারা রোজাদার তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি ভিআইপি একটা সংবর্ধনা, তাই না? ভিআইপি সংবর্ধনা না? অন্য দেশের রাষ্ট্রপ্রধান তারা যখন আমার দেশে আসে, লাল গালিচা দিয়া প্লেন থেকে নিয়ে গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত লাল গালিচা দিয়ে কত যত্ন করে সংবর্ধনা দিয়ে দেয়। আমাদের দেশের জন গেলে তারা এইটাই দেয়, তাই না? কিন্তু আমি আর আপনি এটা তো জীবনে পাইলাম না, কিন্তু মাঝে রমজানের 30টা রোজা যখন আমরা রাখবো, জান্নাতে যাওয়ার সময় এই সংবর্ধনাটা আমাদের জন্য আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন একবার। এগুলো বললেও কিন্তু সওয়াব হয়, তুমি বিরক্ত হন নাকি? যত বলবেন তত সওয়াব।